হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ইউজিসি নেট 2025-এর পরীক্ষা দিয়েছো তাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা বলবো। প্রথম কথা দেখো, ইউজিসি নেট 2025-এর কিন্তু অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে। এইবার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছি কি, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর যে সমস্ত পরীক্ষার্থীরা তারা কোনো একটা কোশ্চেন নিয়ে সেই কোশ্চেনের উত্তর নিয়ে অসন্তুষ্ট ছিল, সেই সমস্ত পরীক্ষার্থীরা, সেই সমস্ত এডুকেটররা তারা কিন্তু হাইকোর্টে গিয়ে সরাসরি সেই সমস্ত প্রশ্নের বিরুদ্ধে, এনটিএর বিরুদ্ধে তারা কিন্তু পিটিশন দায়ের করে। তো অলরেডি রেজাল্ট প্রকাশ করা হয়ে গেছিল। রেজাল্ট প্রকাশের পর অনেকেই যারা কোয়ালিফাই করেছে তারা একটা সেলিব্রেশন মুডে চলে গেছে। অনেকেই রেজাল্ট দেখে নিয়ে পরবর্তী পরীক্ষার জন্য, অর্থাৎ 2026-এ যে জুনের পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই রকম মোমেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিটিশন যারা দাখিল করেছিল, অসন্তুষ্ট পরীক্ষার্থী এবং এডুকেটররা, তারা তাদের হয়ে কিন্তু একটা আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি ইউজিসি থেকে নেওয়া হচ্ছে। তো দেখো, হাইকোর্টের নির্দেশ কি দেওয়া হয়েছে, দিল্লি হাইকোর্ট হস্তক্ষেপ করে এবং অসঙ্গতিগুলোকে খতিয়ে দেখতে নতুন করে মূল্যায়নের নির্দেশ দেয় এনটিএকে। এইবার দেখো, যেটা আমি তোমাদেরকে বলবো, এনটিএ কি পদক্ষেপ নিয়েছে। এনটিএ একটা এক্সপার্ট কমিটি গঠন করে। তো এনটিএ এক্সপার্ট কমিটির দ্বারা 5টা বিষয়ের আবার নতুন করে ফাইনাল অ্যান্সার কি বের করার কিন্তু পরিকল্পনা করে। এবং সেই যে 5টা বিষয়ের ফাইনাল অ্যান্সার কি বের করেছে, কি কি বিষয়ের, ইতিহাস, ইকোনমিক্স, হিন্দি, কমার্স, এডুকেশন। ঠিক আছে, তো এনটিএ শুধুমাত্র এই 5টা বিষয়ের ওপরই কিন্তু উত্তরপত্র সংশোধন করে বের করেছে। এইবার প্রবলেমটা কি হচ্ছে দেখো, অলরেডি একবার রেজাল্ট বেরিয়ে গেছে, তারপর আবার দেখতে পাচ্ছি 5টা বিষয়ের নতুন করে উত্তরপত্র সংশোধন করে বের হয়েছে। সেক্ষেত্রে আবার নতুন করে রেজাল্ট বেরোবে নাকি, বা যদি কোনো একটা প্রশ্ন বাতিল বলে গণ্য করা হয়, সেক্ষেত্রে যারা পুরনো রেজাল্ট যেটা বেরিয়েছে সেই রেজাল্টটা আবার আপডেট করে বের করতে হবে। এটা নিয়ে একটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং স্পষ্ট কোথাও কোনো কিছু আমরা লেখা দেখতে পাইনি এনটিএ তরফ থেকে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন কোনো পরিবর্তন করা হয়নি, পুরনো উত্তরটাকে বহাল রাখা হয়েছে। একটি প্রশ্নের দুটো অপশানকে চুজ করা হয়েছে, দুটো আলাদা অপশানকে সঠিক বলে মেনে নেওয়া হয়েছে, আর দুটো প্রশ্ন সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। এইবার দেখো, প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 2, আর কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের নেট পরীক্ষায় থাকে না। তো যদি ধরে নাও 4টে কোশ্চেন বাদ চলে গেল, তাহলে 4টে কোশ্চেন যদি বাদ চলে যায়, 4 দুগুণে 8 নাম্বার বাদ চলে গেল, তাহলে সেক্ষেত্রে 150 ইন্টু 2 করলে হয় 300। সেক্ষেত্রে 300-এর বদলে 296, বা ধরো দুটো কোশ্চেন বাদ গেল, যে দুটো প্রশ্ন হয়তো বাতিল হয়েছে, তো দুটো প্রশ্ন যদি বাদ যায় 2 দুগুণে 4 হয়, তাহলে 4 নাম্বার বাদ যাচ্ছে। তাহলে 300-র বদলে 4 মাইনাস করে আমরা 296, আপনার স্কোর 300-র বদলে 296-এর ভিত্তিতে গণনা করা হবে, এরকমটাই হওয়া উচিত। এইবার দেখো, যে প্রবলেমটা দেখা যাচ্ছে, যে সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটা অফিসিয়াল নোটিশ বের করা উচিত। সংশোধিত উত্তরপত্র ওই বিষয়ের সকল পরীক্ষার্থীর জন্য প্রযোজ্য হওয়া উচিত যারা ওই প্রশ্নটা অ্যাটেম্প করেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র যারা পিটিশন করেছিল, পিটিশনকারীদের জন্য একটা পদক্ষেপ নিয়েছে এনটিএ। সার্বজনীন রেজাল্ট প্রকাশ না করে এনটিএ কি করেছে, শুধুমাত্র যারা পিটিশন দাখিল করেছিল সেই সমস্ত পরীক্ষার্থীদের ব্যক্তিগতভাবে ইমেল করে নতুন রেজাল্ট জানাচ্ছে। তো এটা কতটা বৈধ বা অবৈধ, এটা নিয়ে একটা প্রশ্ন উঠে আসছে। এবার আরেকটা প্রশ্ন উঠে আসছে, যে দুটো কোশ্চেন বাতিল বলা হচ্ছে, তো সেই দুটো কোশ্চেন দেখো, নেট পরীক্ষায় কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তো সবাই 150টাই অ্যাটেম্প্ট করে আসে। তো দেখো, এনটিএ জানিয়েছে শুধুমাত্র যারা বাতিল প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করেছে তারা সুবিধা পাবে, যেহেতু ইউজিসি নেটে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই প্রায় 99% পরীক্ষার্থী 150টি প্রশ্নের সবকটি অ্যাটেম্প্ট করে। তাহলে নিয়ম অনুযায়ী সকলের নম্বরই বদলানো উচিত। তো এই রকমের একটা প্রশ্ন বা ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে আবার নতুন করে রেজাল্ট বেরোতে পারে নাকি, সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ওপর কন্টিনিউ চোখ রাখতে হবে, এবং যারা পিটিশন করেছিল তাদের ইমেলে কিছু আসছে নাকি সেটা একটু দেখতে হবে। যারা নেট পরীক্ষা দিয়েছিল 2025-এ তারা কিন্তু কন্টিনিউ তাদের নিজেদের যে ইমেল, রেজিস্টার ইমেল, সেই রেজিস্টার ইমেলটাকে কিন্তু বারবার চেক করবে এনটিএর তরফ থেকে কিছু এসেছে নাকি সেটা দেখার জন্য। তো সব থেকে বড় প্রশ্ন এখন এটাই দাঁড়াচ্ছে, যদি নতুন নিয়ম অনুযায়ী
সমস্ত পরীক্ষার্থীর নতুন নিয়ম সমস্ত পরীক্ষার্থীর জন্য হয়, তবে কি এনটিএ সকলের জন্য নতুন করে আবার রেজাল্ট প্রকাশ করবে, নাকি শুধুমাত্র যারা কোর্টে গেছে তাদের রেজাল্টই আপডেট হবে? অফিসিয়াল নোটিশের ভাষা অত্যন্ত বিভ্রান্তিকর, এটা নিয়ে স্বচ্ছ বা স্পষ্ট কোনো কিন্তু আমরা বিজ্ঞপ্তি এনটিএর তরফ থেকে পাইনি। তো অবশ্যই ভালো করে পড়াশুনো করো। আরেকটা বিষয় বলে দেব যে এখন ছাত্রছাত্রীদের কি করা উচিত। দেখো, সামনে আমাদের জুন মাসে নেটের পরীক্ষা হবে, যা হয়ে গেছে 2025-এর নেটের পরীক্ষা সেটা তো হয়েই গেছে, কিন্তু 2026-এ যেটা আমাদের জুন মাসে নেটের পরীক্ষা আছে সেই পরীক্ষাটা ভালো করে দিতে হবে। তো যারা সেই পরীক্ষাটা খুব ভালো করে দিতে চাইছো তাদের জন্য আমরা আড্ডা 24/7-এর তরফ থেকে বেশ কিছু নেটের পেপার 1-এর পিডিএফ আমরা তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেব। এই পিডিএফ পাওয়ার জন্য তোমরা কি করবে, এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি এই নাম্বারটা প্রত্যেকে সেভ করে নাও, 81 59 91 66 85। এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও, সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তাহলে তুমি নেটের পেপার 1-এর গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। ওই গ্রুপে যুক্ত থাকলে তুমি পেপার 1-এর ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো অবশ্যই নাম্বারটা সেভ করে প্রত্যেকে গ্রুপে যুক্ত হয়ে যাও।